আসসালামু আলাইকুম। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন হচ্ছে একটা বেস্ট আইটেম। এখানে চিলি চিকেন করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই চিকেন ফ্রাইটাও শুধু ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটাকে সবসময় যেভাবে ম্যারিনেট করি, আমি চিলি চিকেনের জন্য ঠিক সেম প্রসেসেই ম্যারিনেট করেছি। চিকেনের সাথে একটু রসুন, একটু সয়া সস, লবণ আর হচ্ছে একটু মাংসের মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোমতো মিক্সড করে ম্যারিনেট করে রেখেছি। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে ভেজে নিয়েছি। চাইলে একটু ডিমের সাদা অংশ দিতে পারেন, তবে কুসুমটা না দেওয়াই ভালো। কুসুম দিলে তেলের মধ্যে অনেক ফেনা হয়। এখানে আমি বাটারের সাথে একটু তেল দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে রসুন কুচিগুলাকে একটু বাদামি রং করে ভেজে নেব। চাইলে এখানে আদাটাও কুচি করে দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। এটার মধ্যে চিকেনটাকে একটু ভালো মতো কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপর আমি এখানে চিকেনের মধ্যে একটু পানি দিয়ে দিব। আমি সবজির কথা ভুলে গিয়েছিলাম। আমার একটু ক্যাপসিকাম আর গাজর দিলে এই চিলি চিকেনটা খেতে আরেকটু ভালো লাগে, কিন্তু দিতে ভুলে গিয়েছি। তাই আমার ডিপ ফ্রিজে সেদ্ধ করা গাজর ছিল, সেটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে, যেহেতু চিলি চিকেনটাকে একটু ঝোল করে করব, ফ্রাইড রাইসের সাথে একটু গ্রেভি থাকলে বা একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে, তাই সেজন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর পানির মধ্যেই আমি সয়া সস, গোলমরিচের গুঁড়ো, ফিশ সস এবং চিনি, তারপর যদি লবণটা চেক করব, লবণটা চেক করে একটু লবণ দিব। এখানে পানির মধ্যে আমি যে সয়া সস, গোলমরিচ, ফিশ সস দিয়েছি, এটা আপনারা আগে চিকেনের সাথে মিশিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপর পানিটা অ্যাড করতে পারেন। তবে আমি পরে অ্যাড করি, তাহলে পোড়া যায় না। যদি আগে এগুলো দিয়ে ফেলি তাহলে অনেক সময় একটু দাগ লেগে যায়। তো এই জন্য পানি দিয়ে তারপর এগুলো দেই। তারপর যখন ঝোলটা হয় তখন ঝোলটা খেতে ভালো লাগে। সব শেষ আমি এখানে একটু কর্নফ্লাওয়ার মিক্স করে দিব। বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটু থকথকে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প কর্নফ্লাওয়ার দিবেন। আর এভাবেই সিম্পলভাবেই কিন্তু আমি চিলি চিকেনটা তৈরি করি।